বলবো যে আমি তো আমার বাবা মা ভাই একদিনে সব হারালাম, তাও আবার বিদেশের মাটিতে। তারপর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি, রিফিউজি হিসেবে থাকতে হয়েছে 6টা বছর, পাসপোর্টটা পর্যন্ত রেহানার দেয়নি। কাজে আমি জানি স্বজন হারা বেদনা, আমি জানি ঘর হারা, বাড়ি হারা, স্বজন হারা জীবন কত কষ্টের হয়। যেখানে থাকি, যত দূরেই থাকি, জানি না আল্লাহ বারবার বাঁচিয়ে নিয়ে আসে আমাকে। হয়তো আল্লাহ আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবেন, সেটাই। কারণ এই অন্যায় অবিচার যারা করেছে তাদের তো শাস্তি দিতেই হবে। তবে এটা আমার প্রতিজ্ঞা। এই বিএনপি জামাত আর ইউনূস বাহিনী আর ওই সমন্বয়ক, এরা কি করছে দেশটাকে, কিভাবে মানুষকে বাঁচছে, তারা শুনুক। দেশবাসী শোনা উচিত, জানা উচিত যে ইউনূসের মতো ওই জঘন্য একটা লোক ক্ষমতার লোভে কি অত্যাচার করছে। ধৈর্য ধরো, ইনশাল্লাহ সব এদের শাস্তি দেব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছি। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে গেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। কত বোন এই পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা নির্যাতিত, আল শামস আল বদর রাজাকার বাহিনী করে এই ঘরে ঘরে নিয়ে ঘর দুয়ার জ্বালিয়ে পুড়ে দেওয়া, গণহত্যা চালানো, মেয়েদের নিয়ে সেনা ক্যাম্পে পৌঁছে দেওয়া, এগুলি তো এরা করেছে। সেই অপরাধীদের বিচার আমি করেছি। ইনডেমনিটি দিয়েছিল, খুনিদের বিচার করা যাবে না, সেই খুনিদের বিচারও আমি করেছি। এবার আবার ইউনূস 2024 সালের 15 জুলাই থেকে যারা যত অপরাধ করেছে তাদের নাকি বিচার করা যাবে না। ইনশাল্লাহ আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, একদিন তাদেরও বিচার ইনশাল্লাহ আমরা করব। মানুষ যাতে ন্যায় বিচার পায়, বিচারহীনতার কালচার থেকে মুক্তি পায়, অবশ্যই সেটা আমরা করবো। মানুষের জীবনে শান্তি নিরাপত্তা যাতে ফিরে আসে, সেটা আমরা করবো। আমি আর সময় নিতে চাই না, এমনি আমার ওই ইন্টারনেটের সমস্যার জন্য বোধহয় একটু দেরি হয়ে গেছে। আমি একটু শুনতে চাই, কারণ আজকে আমি লালমনিরহাটে কথা বললাম, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের নেতা কর্মীদের ঘর নাই, বাড়ি নাই, মানে কিচ্ছু নেই তাদের। তারপর তো খুন, জেল, এগুলো তো আছেই। প্রত্যেকটা জেলায় যখন কথা বলছি ওই একই চিত্র। যারা দেশটা স্বাধীন করলো আজকে তারা অপরাধী হয়ে গেল, আর যারা একেবারে ডাকাতি করে ক্ষমতায় বসে আর নীতির কথা শোনাচ্ছে, চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইউনূস। মানবাধিকার লঙ্ঘনকারী, জঙ্গি, খুনি, দুর্নীতিবাজ, শ্রমিকের অর্থ আত্মসাৎকারী, সাজাপ্রাপ্ত কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশকে এই অন্যায় থেকে মুক্তি দিতেই হবে, এটাই আমাদের একমাত্র কথা। যাক, আমি কথা শুনি আমার যারা এখানে আছে তাদের কাছে। আমাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এটুকু বলবো, দেশটাকে চেয়েছিলাম সুন্দরভাবে গড়ে তুলতে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন। আমরা তো সন্তান হিসেবেও বাবাকে খুব বেশি দিন কাছে পাইনি। সবসময় মানুষের কথা চিন্তা, মানুষের জন্য কাজ করতে যেয়ে, মানুষের দাবি তুলতে যেয়ে জেল, জুলুম, অত্যাচার সহ্য করেছেন। আর বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়ার পর সে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়লেন। একটাই লক্ষ্য, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে। আমি তো সেই কাজটা করে ফেলেছিলাম, কারণ আমি 81 সালে দেশে আসার পর থেকে সারা বাংলাদেশ ঘুরি, কোথায় কি অবস্থা দেখি। 96 সালে সরকার গঠন করে বাংলাদেশের উন্নয়নে কাজ করি। এরপর 2008 সালে নির্বাচনে জিতে আবার 9 সালে সরকার গঠন করার পর থেকে পরিকল্পিতভাবে দেশটার উন্নয়ন করি। সাধারণ মানুষ আজ আয় রোজগার ছিল, অন্তত খাবারের অভাব ছিল না, চিকিৎসা মানুষের দুর্গণে নিয়ে গেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। এটা দেশকে যতটুকু উন্নতি করতে হয়
অসাধ্য সাধন করেছিলাম আমি। মানুষের ভিতরে একটা স্বস্তি, আনন্দ। আর সেই সময় মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, আর এই যে যত গুন্ডা পান্ডা সন্ত্রাসী জঙ্গি আর এই ছাত্রদের পয়সা দিয়ে কিনে তাদেরকে দিয়ে যে অঘটন ঘটালো, আজকে আওয়ামী লীগের নেতা কর্মী সেই প্রথম দিকে তাদের উপর জুলুম অত্যাচার, আর কিভাবে হত্যা করেছে, কি বিভৎসভাবে। যার ভিতরে এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে এভাবে করতে পারে না। যে একজন মায়ের বয়সী মহিলা, তাকে পর্যন্ত কুপিয়ে কুপিয়ে হত্যা করা, ওরা মানুষের জাত না, অথচ বাংলাদেশে সেটা করে যাচ্ছে। আর এরকম শিক্ষিত না, এরপর বিচার চাওয়া যাবে না, ইন্ডেমনিটি দিয়েছে, ইনশাল্লাহ দেবে। এই ইন্ডেমনিটি দিয়ে খুনিদের বাঁচাতে পারবে না। খুনের মামলা কখনো তামাদি হয় না। আমার তো 35 বছর লেগেছিল আমার বাবা মা ভাইদের হত্যা বিচার করতে। তার এখন আমি যখন আছি এত সময় লাগবে না। আর আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহ বাঁচায় রেখেছে, এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের একেবারে নাম ধরে চেহারা দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে। এদের শাস্তি ইনশাল্লাহ আমরা দেবই, এটা আমার প্রতিজ্ঞা। এবং আমি আল্লাহর কাছে সেই দোয়াটাই চাই। আর বাংলাদেশ মানুষকে বলবো যে আপনারা দেখেন যে কি নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ইউনূস আর তার ওই সমন্বয়কারী আর তার উপদেষ্টারা করে গেছে, একটা পরিবারে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অথচ কি অপরাধ ছিল কি? আওয়ামী লীগ আমলে তো আমরা আমার প্রতিপক্ষের সাথে এরকম ব্যবহার করি নাই, কিন্তু ইউনূস ক্ষমতা আসার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি আওয়ামী লীগকে শেষ করে দেবে, কারণ আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। এইটা হলো আওয়ামী লীগ অপরাধ। আর ওই পাকিস্তানিদের বুটের লাথি খেত, খাবার দিত না, কিছু দিত না, সেটা ভালো ছিল। এই দুঃখী মানুষের হাসি ফোটাতে চেয়েছিলেন জাতির পিতা, ইনশাল্লাহ সেটা করেছিলাম, কিন্তু সেই হাসিটা কেড়ে নিয়ে গেল একটা সুদখোর মানবতা বিরোধী জঙ্গি ইউনূস। যে বিচার একদিন হবেই হবে। আমি বলবো এখানে আমাদের যারা শহীদ পরিবার, সন্তান হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, মা হারিয়েছেন, কাজে সবাইকে এই প্রতিজ্ঞা মনে মনে নিতে হবে যে যারা এইরকম জঘন্য কাজ করছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে, সেটা আমরা করবই। এটাই আমাদের আজকে দিনের প্রতিজ্ঞা। আমি শহীদ পরিবারগুলোকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন। এরা বিএনপি জামাত বা ইউনূস এরা স্বীকৃতি না দিলে কি হবে? দেশের মানুষ আজকে টের পাচ্ছে। আর এই ঘটনাটা আমি যারা এখানে আছেন এই ঘটনাগুলি সমস্ত লিখে এবং যে ছবিগুলি দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার সংস্থা, এই যে জাতিসংঘ, তারপর কমনওয়েলথ, ওআইসি থেকে শুরু করে সব জায়গায় এটা পাঠাতে হবে। এবং ইউরোপ কমিশন এবং ইউরোপের দেশগুলি, বিশেষ করে ফ্রান্স, ইটালি, জার্মানি, সুইডেন, এই 4টে দেশ অবশ্যই এই সমস্ত তথ্য দিয়ে পাঠাতে হবে। যেটা শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হয়ে আজকে মানুষ খুন করাচ্ছে, আর বিচার আর শাস্তি দিতে হবে। ইনশাল্লাহ আল্লাহ দোয়া করেন, আল্লাহ যেন দিন ফিরিয়ে দেয়, আমরা যেন আবার এই অন্যায়গুলি একটা প্রতিকার করতে পারি এবং এদের বিচার করে বাংলাকে আবার যেন বাংলাদেশটাকে সেই মানে অসাম্প্রদায়িক চেতনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে পারি। এই বাংলাদেশে কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না। তাদেরকে বিতাড়িত করে দেশের মানুষের জীবনের শান্তি, এটা আমরা নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, দোয়া করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জীবন।